আমরা আকাশের দিকে তাকিয়ে যখন একটি রকেটকে মহাকাশে ছুটে যেতে দেখি তখন একটাই প্রশ্ন মনে জাগে, এত বিশাল ভারী বস্তুটা কিভাবে মাটি ছেড়ে আকাশে উঠে যায়। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব রকেট আসলে কিভাবে কাজ করে, এর ভেতরে কি ঘটে আর কেন এটি মানুষের সবচেয়ে বড় আবিষ্কারের মধ্যে একটি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যেন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। রকেট আসলে এক ধরনের যান যা নিজেই নিজের বিপরীত দিকে গ্যাস ছুড়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এক কথায় রকেট নিউটনের তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে কাজ করে। প্রত্যেক ক্রিয়ার বিপরীতে সমান ও বিপরীত প্রতিক্রিয়া ঘটে। যখন রকেটের ইঞ্জিনে জ্বালানি পুড়ে প্রচণ্ড গরম গ্যাস তৈরি হয় তখন সেই গ্যাসগুলো নিচের দিকে বেরিয়ে আসে। তার ফলে রকেট বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে ঠেলে ওঠে। এই বলটিকেই বলে থ্রাস্ট। একটা রকেট সাধারণত তিনটি প্রধান অংশে ভাগ করা যায়। এক নম্বর হলো পেলোড। এখানে থাকে স্যাটেলাইট বা নভোচারী, অর্থাৎ রকেটের মূল উদ্দেশ্যের বস্তু। দুই নম্বর হলো প্রোপেলান্ট। এটি হলো জ্বালানি এবং অক্সিডাইজার যা মিশে গ্যাস তৈরি করে। তিন নম্বর হলো ইঞ্জিন। এখানেই ঘটে বিস্ফোরণ ও গ্যাস নির্গমন যা থ্রাস্ট তৈরি করে। রকেটে দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, লিকুইড ফুয়েল বা তরল জ্বালানি এবং সলিড ফুয়েল বা ঠোস জ্বালানি। প্রথমে আলোচনা করি সলিড রকেট নিয়ে। আগুন ধরালে পুরো জ্বালানি একসাথে জ্বলতে থাকে। এটি শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। দুই নম্বর হলো লিকুইড রকেট। এতে তরল জ্বালানি ও অক্সিজেন মিশিয়ে বার্ন করা হয় এবং ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করা যায়। রকেট সাধারণত একাধিক স্টেজে তৈরি হয়। প্রথম স্টেজ সবচেয়ে শক্তিশালী, যা রকেটকে পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরিয়ে যেতে সাহায্য করে। এরপর স্টেজগুলো একে একে আলাদা হয়ে যায় যাতে ওজন কমে এবং বাকি অংশ সহজে মহাকাশে পৌঁছতে পারে। রকেটকে পৃথিবীর মাধ্যাকর্ষণ টপকে যেতে হলে প্রায় 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে ছুটতে হয়। একে বলে এসকেপ ভেলোসিটি। এই বিশাল গতি অর্জন করতেই লাগে শক্তিশালী ইঞ্জিন আর বহু টন জ্বালানি। মজার বিষয় হলো একবার মহাকাশে পৌঁছে গেলে রকেটের আর তেমন জ্বালানির প্রয়োজন হয় না, কারণ সেখানে বাতাস নেই, ঘর্ষণও নেই। তাই একবার চলা শুরু করলে সেটা অনেক দূর পর্যন্ত চলতে পারে। আজকের দিনে রকেট কেবল মহাকাশ ভ্রমণেই নয়, স্যাটেলাইট উৎক্ষেপণ, জিপিএস, ইন্টারনেট, এমনকি মঙ্গল অভিযানেও ব্যবহৃত হচ্ছে। স্পেস এক্স, ইসরো, নাসা সবাই এখন আরও পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি করছে, যা ভবিষ্যতে মহাকাশ ভ্রমণকে আরও সহজ ও সস্তা করবে। রকেট মানেই শুধু একটা যান্ত্রিক বস্তু নয়, এটি মানুষের সীমা অতিক্রমের প্রতীক। যে রকেট একসময় ছিল যুদ্ধের অস্ত্র, আজ সেটি আমাদের নতুন পৃথিবীর সন্ধান দিচ্ছে মহাকাশে। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।